মাংস যদি এইভাবে রান্না করা হয় তাহলে রুটি, পরোটা কিংবা ভাত যার সাথেই পরিবেশন করো না কেন সবের সাথেই যাবে। তাহলে প্রথমেই মাংসটাকে নিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিলাম একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডারটা নিয়েছি, দিয়ে দিলাম টক দই, দিয়ে ভালো করে ম্যারিনেট করে এদিকে রেখে দিলাম। এদিকে পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা। তারপর দিয়ে দিলাম গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। দেখো ফুটে গেছে। এই পদ্ধতিতে মাংস রান্না করলে রুটি, পরোটা কিংবা ভাত যার সাথেই খাও না কেন দারুণ জমে যাবে কিন্তু।